বন্ধুরা, তো আজকে আমি একটা নতুন কন্টেন্ট চিন্তা করেছি, যে এটা আমি আগেও করেছি কিছু কিছু জায়গায়, কিছু কিছু ভিডিওতে। তো আমার যারা স্টুডেন্ট তাদের আগে আমি কোয়ারিজগুলো জানি, তারা চালাতে গেলে কী কী প্রবলেম ফেস করছে, সেই প্রবলেম বেসিসে তাকে আমি সলভ করার চেষ্টা করি। তো আজকে আমার যে স্টুডেন্ট, সে ক্লাচ আগে থেকে 1-2 দিন হচ্ছে সে নিয়েছে, কিন্তু সে চালাতে গিয়ে কিছু তার প্রবলেম দেখা দিচ্ছে। তো সেই প্রবলেমগুলোর মধ্যে একটা প্রবলেম আমি ও আজকে তুলে ধরবে, সেইটা নিয়ে আমি ডিটেলসে আপনার সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, প্লিজ আপনি দেখুন আমার যে স্টুডেন্ট সে কি বলতে চায়, তার কোয়ারিজ কি আছে। দাদা, আমার কিছু বন্ধুরা আছে যারা প্রফেশনাল গাড়ি চালায়, ওদের কাছে প্রায় শুনেছি হাফ ক্লাচ ব্যাপারটা, হাফ ক্লাচ দিয়ে গাড়ি স্টার্ট করছে বা এরকম করছে। হাফ ক্লাচ ব্যাপারটা কি? তুমি তাকে আমাকে শিখেছে ফুল ক্লাচ টিপে তবে গাড়িটি ইউজ করতে। হাফ ক্লাচটা আমি জানি না জিনিসটা। আচ্ছা, তাহলে বন্ধুরা, আজকে আমার যে স্টুডেন্ট সে একটা নতুন ইস্যু নিয়ে এসছে। তো ইস্যুটা হচ্ছে যে হাফ ক্লাচ, এটা একটা চলতি ভাষা। হাফ ক্লাচ এটা অনেক ড্রাইভাররাই বলে থাকে। তো হাফ ক্লাচটা জানতে গেলে ক্লাচ অ্যাডজাস্টিংটা কীভাবে করতে হয় সেটা আমি আমার স্টুডেন্টকে এখন পুরো ডিটেলসে বলতে চলেছি। এইটা জানতে পারলে আশা করছি ও ক্লাচের ওপর আরও কনফিডেন্টটা বাড়বে, ক্লাচটাকে ও ঠিকঠাক ইউজ করতে পারবে। তো যাই হোক, আমি স্টার্ট করছি কীভাবে ক্লাচের অ্যাডজাস্টিংটা কী হয়। তো ক্লাচ অ্যাডজাস্টিং দেখুন, ফার্স্টে আমি থিওরিক্যাল বলে নিচ্ছি, প্র্যাকটিক্যালি আমি ওকে দেখাবো, মানে গাড়ি দাঁড় করানো অবস্থায়। তারপর গাড়িও চালাতে চালাতে প্র্যাকটিক্যালি কীভাবে কি হচ্ছে, আমার থিওরিক্যালের সঙ্গে কতটা মিল খাচ্ছে কি মিল খাচ্ছে না সেটা আপনারা দর্শকরা বুঝতে পারবেন দেখলে। তো আমি সেটা গাড়ি চালিয়ে ওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, তো ক্লাচ অ্যাডজাস্টিংটা কীভাবে, হাফ ক্লাচ কীভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। হাফ ক্লাচ বলতে গেলে ক্লাচের যে অ্যাডজাস্টিং 3 রকমের হয়। একটা হচ্ছে এই আপনি ক্লাচ, আমার ডান হাতটা দেখছেন ক্লাচ, এটা হচ্ছে গাড়ির চাতাল। তো আমি এই যে ক্লাচটা টিপলাম, এইবার পুরোটা টেপা হলো, ক্লাচ পুরো প্রেস করলাম। এবার আস্তে আস্তে ক্লাচটা ছাড়বো। এই ফিলিংসটা আমার অ্যাঙ্কেলটা তুলে দেখবেন হাঁটুটা উঠছে আস্তে আস্তে। তো হাঁটুটা এখানে উঠছে। এইটা সাধারণত এটা মাথায় রাখতে হবে, ক্লাচ অ্যাডজাস্টিং 3 রকমের হয়। একটা হচ্ছে এই যে ক্লাচ টিপলাম, এই ছাড়লাম, 30 থেকে 40%, কোনো গাড়িতে আপনি দেখবেন যে 30 থেকে 40% ক্লাচ রিলিজ করছে, সেই গাড়িটা এগোচ্ছে। তারপর আবার কোনো গাড়ি দেখবেন 50 থেকে 60% রিলিজ করার পর তারপর সে গাড়িটা মুভ করছে। আবার কোনো গাড়ি দেখবেন 70 থেকে 80% অনেকখানি ছেড়ে দিচ্ছেন, তারপর সে মুভ করছে। তো এই যে 3 রকম অ্যাডজাস্টিং, এই ক্লাচ রিলিজটাকেই আমরা চলতি ভাষায় হাফ ক্লাচ বলি। হাফ ক্লাচ মানে এই না যে অর্ধেক আমি ক্লাচটা রিলিজ করলাম, গাড়িটা এগোলো। এটা সব গাড়ির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তা আগে নতুন চালক বা নতুন চালক হিসাবে সবসময়, বা আমরা পুরনো চালকরাও সেটাই করি, যে ক্লাচের ফলস, ব্রেকের ফলস কতটা আছে আমরা আগে দেখার চেষ্টা করি। আবার স্টিয়ারিংয়েরও অনেক সময় ফলস থাকে, সেটাও আমরা দেখার চেষ্টা করি। তো আগে আমাকে নতুন যখন আমি চালাচ্ছি, সেটা আমি আগে ওকে বোধগম্য করে দিচ্ছি যে আগে ক্লাচটা টিপে দেখে নিতে হবে, গাড়িটা মুভ করালে তাহলে বুঝতে পারবে যে ক্লাচটা কতটা ফলস আছে। যখন দেখলে আমার 30 থেকে 40% ফলস আছে, তুমি ততটাই সেই ফলসটা, এবার ফলসটা তুমি মাপবে কি করে, তোমার হাঁটু তোমাকে মাপতে সাহায্য করবে, সেই ফিলিংসটা দেবে। ওকে, তো কিভাবে, ধরো ক্লাচ টিপলে দেখো, আগে ক্লাচটা পুরো ছাড়ো। এই যে ক্লাচটাকে তুমি তুলে রেখেছো, দেখো এইদিকে তোমার হাত দিয়ে দেখো জিনিসটা, এই হাত দিয়ে যা সেরকম দেখলে এই থাকলো। ওকে, এবার তুমি ক্লাচটা টেপো, দেখো হাঁটুটা কতটা নামছে। ঠিক আছে, এই হাঁটুটা নামছে। এবার আস্তে আস্তে ক্লাচটা তুমি ছাড়লে কিছুটা, এই যে পুরোটা ছাড়লে, দেখো হাঁটুটা আবার সেই জায়গাতেই এসে টাচ করলো। ওকে, আবার ক্লাচ টেপো। এবার ক্লাচ কিছুটা ছাড়ো, 30%, দেখো তুমি ফিল করতে পারছো, 30% ছাড়লাম। আবার 50% ছাড়ো, ফিল করতে পারলাম। আবার 70%, দেখো ফিল করতে পারলাম। এটা হচ্ছে সাময়িক দাঁড় করিয়ে গাড়িটা আমি দাঁড়ানো অবস্থা তোমার ফিলিংস দেওয়ালাম। সাময়িক দাঁড়ানো অবস্থা আমি গাড়িটা তোমার একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করছি। এবার চলতে গেলে কিভাবে তুমি ফিলিংসটা পাবে বা দিতে পারবো, সেটা আমি ডিটেলসে আসছি।
এবার আমরা গাড়ি স্টার্ট করার আগে সবসময় বলে রাখছি, দুটো জিনিস মাথায় রাখবে যে আমার গাড়ি দুরকমভাবে স্টার্ট হবে। একটা হচ্ছে আমি অটো এক্সিলেটারে একরকম স্টার্ট করা যায়, কোনো পিক আপ উইদাউট পিক আপে আমি অটো এক্সিলেটার, প্রতিটা গিয়ারে অটো এক্সিলেটার দেওয়া থাকে, সেই অটো এক্সিলেটার দিয়ে আমরা মুভ করাবো। আবার কোথাও কোথাও আমরা এক্সিলেটার দিয়ে মুভ করাবো। তো আমরা অটো এক্সিলেটার কোথায় মুভ করাই? যখন কোনো ভিড়ভাট্টা রাস্তা থাকে, সামনে অবস্ট্রাকশন দাঁড়িয়ে আছে, ভয় লাগছে, তখন আমি ক্লাচ আর ব্রেকের মাধ্যমে গাড়িটাকে মুভ করাবো। কেন ক্লাচ আর ব্রেকের মধ্যে? যেহেতু অটো এক্সিলেটার দেওয়া আছে প্রতিটা গিয়ারে। আবার কোনো কোনো জায়গায় রাস্তা ফাঁকা আছে, তখন আমি গাড়িটাকে মুভ করাবো, তখন এক্সিলেটার দিয়ে ক্লাচ ছেড়ে মুভ করাবো। তো এখানে একটা সাউন্ড এফেক্ট আছে, সেটা আমি পরে নেক্সট ক্লাচের সঙ্গে যে সাউন্ড এফেক্টের একটা নির্ভর একটা ব্যাপার আছে, সাউন্ড আর ভাইব্রেশন, এটার নিয়ে আমি পরে একটা নেক্সট ভিডিওতে আমি করতে চলেছি, সেটা আমি পরে বলে দেবো। তো এখন জাস্ট প্র্যাকটিক্যালি করে আমি তোমাকে দেখাচ্ছি যে তুমি কীভাবে ফিল করবে। এই যে হাফ ক্লাচ যে বলছো, হাফ ক্লাচ কীভাবে ফিল করবে, যে গাড়িটা কতটা ফলস আছে, 30-40 ফলস আছে, না 50-60 ফলস আছে, না 70-80 ফলস আছে। তো তিনটে পর্যায়ে 30-40% যে ফলস আছে, এটা 30-40 আছে, না 70-80 আছে, না 50-60 আছে, এটা দেখাচ্ছি জাস্ট। নাও নেক্সট স্টার্ট করো। এবার দেখো, এটা আমি অটো পিক আপে যা মুভ করাচ্ছি, ক্লাচটা টিপলে এবার এক গিয়ারে দেওয়া হলো, ক্লাচটা পুরো টিপেছো, এক গিয়ারে দেওয়া হলো। এইবার আস্তে আস্তে তুমি ক্লাচটা ছাড়ো। দেখো একটা জায়গায় দেখবে গাড়িটা সাউন্ডটা দেখবে কাঁপছে, ভাইব্রেট হচ্ছে গাড়িটা। যেখানে ভাইব্রেট হবে ওখানে 5 সেকেন্ড ধরে রাখবে, আর একটু রিলিজ করো, সেই ভাইব্রেট হচ্ছে। তো হ্যান্ডব্রেক টানা আছে বলে আমার গাড়িটা এগোচ্ছে না। এইবার দেখো ভাইব্রেট যেখানে হবে সেখানে ক্লাচটা ধরে রাখতে হবে, 5 সেকেন্ড ধরে রাখতে হবে। এবার আস্তে আস্তে আমি ঠিক আছে, এবার এটা একে চলছে। এবার তুমি পিক আপ ছেড়ে ক্লাচ কেটে পুরো ক্লাচ। এবার আমি 2 দিলাম। এবার আস্তে আস্তে ক্লাচটা ছাড়ো, 1 আর 2 ধরে ধরে ক্লাচটাকে রিলিজ করতে হবে। করলে কেন? এবার তাহলে গাড়ির স্পিড হচ্ছে তোমার 15তে স্পিড চলছে, এখন পিক আপটা দাও, স্পিড করাও, তাহলে এবার ক্লাচ দেবো, এই তীরে দিলাম, এবার ক্লাচ ছাড়ো। সামনে মোড় আছে, কী করবো? ক্লাচ দেবো, তাহলে ব্রেক মেরে স্লো করো, এই ব্রেক লুজ করো। এবার আমি গিয়ার চেঞ্জ করলাম, যেহেতু ক্লাচটা আগে থেকে টিপা আছে, এতে সুবিধা, গিয়ার চেঞ্জ করতে গেলে সুবিধা হবে। এবার আপনি পিক আপ ধরো, তারপর ক্লাচ ছাড়ো, হালকা পিক আপ 2 পয়েন্ট ধরো, হ্যাঁ ধরে এবার আস্তে ক্লাচ ছাড়ো, হ্যাঁ ক্লাচ দেবো, এবার ক্লাচ দেবো, বেঁকে পারো, যেহেতু ন্যারো স্পেস। এবার ডান দিকে তাকাও, দেখতে বাইসেলটা নিয়ে নাও, হালকা আস্তে আস্তে আবার ক্লাচ দেবো, ক্লাচ ছাড়ো আস্তে আস্তে। যখন আমরা গিয়ার শিফটিং করবো, গিয়ার শিফটিং 2 থেকে 3, 3 থেকে 4, আমরা ফাঁকা রাস্তা যত দেখবো তত আমরা শিফটিংটা বাড়িয়ে টপে যাই, 2 টপ 3, 3 টপ 4, 4 টপ 5, এবার আমরা গিয়ারটা শিফটিং করবো। এবার ক্লাচ দেবো 3 নম্বর গাড়িটা, এবার সামনে দেখো বাম্পার আছে, তুমি ক্লাচ দেবো, স্লো করো, হালকা স্লো করো, আবার লুজ করো। এই যে স্লোটা করতে তুমি দেরি করলে গাড়িটা লাভ হবে, আস্তে আস্তে ক্লাচ ছাড়ো, আসো। এবার ঠিক আছে, হালকা গিয়ার দেবো, ক্লাচ দেবো, এই দেখে পারো, যেহেতু সামনে মোড় আছে আমি গিয়ার দিতে পারলাম না। সোজা রাস্তা যদি 100 মিটার থাকে, দেখো সোজা রাস্তায় 100 মিটার আছে, ক্লাচ ছাড়ো তাড়াতাড়ি, পিক আপ দাও, দিয়ে এবার ক্লাচ দেবো, পিক আপ ছেড়ে ক্লাচ টিপলে এই 3-এ দিলাম, এবার ক্লাচ ছাড়ো। এইভাবে বাড়িটা কি অনেক সময় কি ক্লাসে ফোকাস করতে গিয়ে স্টিয়ারিং এর কিছুটা হলে এফেক্ট পড়ে। এবার ক্লাচ দেবো, ব্রেকে পা স্লো করো, স্লো সবসময় স্লো যখন করবে যেন চাকা সোজা থাকে, হাত দুটো সোজা রেখে আমরা স্লো করবো, আস্তে আস্তে ক্লাচ ছাড়ো। চলো এগাও, একই গতিতে চলো, সামনে টার্ন আছে, তোমরা একই গতিতে যাও। এবার সামনে মোড় আছে, কি করবে? পিক আপ ছেড়ে দাও, ক্লাচ দেবো, ব্রেকে পা লাইন দুটো দিকে কি আসছে দেখতে পাচ্ছ না, বাদিক চেপে ঘুরতাম। এবার ঘুরে তাকাও, দেখো রাস্তা কনজেস্টেড, তাই তো? স্লো করো, ডান দিকে যারা আছে তার ক্লোজ যাও, তার দিকে তাকাও, রাইট সেফ, এবার বাদিকে তাকিয়ে শোনো। এবার দেখো সামনে আবার কাছাকাছি মোড় আছে, ওটা 60-70 ফুট আগে, আবার কাছ দেবো, এটা ব্লাইন্ড। এবার ব্রেকে পা রেখে রাস্তাটা দেখো, যে রাস্তা দেখতে পেলে ব্রেক থেকে পা সরাও,
সরিয়ে এক্সিলেটার নিলে পিক আপ দাও, শর্ট পিক আপ দিয়ে পিক আপ ছাড়ো, ক্লাস দেবো, এই 3-এ দিলাম, ক্লাস ছাড়ো তাড়াতাড়ি।